বলি এবার দাও দাও ভরত চরণের আহা বল হরি বল হরি কৃষ্ণ তার সর্বশাস্ত্রে প্রত্যেকটি শাস্ত্রে বলছে যে ভক্তি যার কৃষ্ণ তার। ওমা এই জগতে আপনি যেটাই করুন না কেন প্রেম ছাড়া ভক্তি ছাড়া কখনো কোনো তার কৃপায় লাভ করা যাবে না। যার প্রেম আছে, যার ভক্তি আছে, যার বিশ্বাস আছে, একমাত্র সেই কেবল আমার গৌর গোবিন্দ কৃপা লাভ করতে। নদিয়ার নাগরী অপর নাগরীকে ডেকে ডেকে বলছে, নাগরী রে আজকে আমি গিয়েছিলাম সুরধ্বনিতে জাল ভরিতে, ওই সুরধ্বনিতে জাল ভরিতে গিয়ে আমি অপরূপ রূপ মাধুরী রূপ লাবণ্য রূপ যৌতি দর্শন করে দর্শন করে এই জগতে কেউ যদি কাউকে মন সঁপে দেয় আগে পিছু বিচার করে নেয়, কিন্তু যেই রূপ নেই আমি নয়ন দিলাম ওই রূপ জন্ম জন্মান্তর ধরেও যদি বর্ণনা করি তবু শেষ করা যাবে না। নাগরী যে মূর্তি দর্শন করলাম দেখলাম কি হেমসাই অতি গোরা। বাচ্চাটা কি থামান, বাচ্চাটা তো খুব ডিস্টার্ব করতেছে। দেখলাম হেমসাই অতি গোরা, হেম অর্থ কি স্বর্ণ, বাবা ব্রজবলী ভাষা হেম অর্থ স্বর্ণ, তাহলে স্বর্ণ হেম সয়ে শুধু পদ গাইলে হবে না, ব্যাখ্যাটা আসল। হেম সয়ে সয়ে অর্থাৎ কি থেকে, হেমের থেকে, তাহলে হেম সয়ে অতি, অতি শব্দের অর্থ অধিক, হেমের চাইতো অধিক প্রজ্জ্বলময় আমার গৌর কলিবারখানা, যেই রূপে নয়ন দিয়ে আমি নিজে তার শ্রীচরণের দাস হয়ে গেলাম। আমি নিজেই তার চরণে দাস হয়ে গেলাম। শুধু তাই নয়, আজকে নদিয়া নবদ্বীপ মাঝে শুধু গৌরের রূপে দাস হয়েছে তাই নয়, আরো কি জগৎজনা নয়নে আনন্দ, যে একবার ওই রূপ দর্শন করবেই তার নয়নে আনন্দ ধরবে না। নাগরী রে যেই রূপ দর্শন করে এলাম আমি কিসের তুলনা দিব, তুলনা মিলে না। তবে জানিস নাগরী এই রূপ সম্পর্কে তারা বুঝতে পারে, তারা জানতে পারে যারা নিজের স্বরূপ সম্পর্কে আগে জেনেছে। যে কথাটা শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করলেন, সনাতন গোস্বামী একদিন মহাপ্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল, বলো দয়াময় কে আমি, যারে তাপত্রয় যাহা জানিলে জীবের তৈছে হিত হয়। প্রতি উত্তরে মহাপ্রভু বলেছিলেন, সনাতন তিনটি কথা। কি? সর্বপ্রথম আমি কে, ওমা আমাদেরও প্রশ্ন নাই আমি কে। দ্বিতীয় হচ্ছে কেন এত দুঃখ কষ্ট পেতে হয়। তৃতীয় এত দুঃখ কষ্ট পাচ্ছি এটা থেকে কি নিরাময় হব না। প্রত্যুত্তরে মহাপ্রভু বলেছিল, সনাতন জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, সেই কারণে মায়া পিছাসে তার গলায়ও বাঁধিল। রাধে রাধে। যখন একটা জীব ভুলে যায় আমি কৃষ্ণ দাস এই কথা যখন ভুলে যায় তখন মায়া পিছাসে তার গলায় বাঁধে দেয়। এই মায়া থেকে মুক্তি পাই কখনো জানো, তাতে কৃষ্ণ ভজে করে শ্রী গুরু রে সেবা। মায়া যা
প্রসাদে তাই ভক্তি লতা বীজ মালি হইয়া করে সেই বীজের রোপণ। শ্রবণ কীর্তন জলে করে সেজ উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়। বিরজার ব্রহ্মলোক পরব্রহ্ম পাই, তদুপরি যাই তারা গোলক বৃন্দাবন। কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে সেজন। প্রথমে উপশাখা ধরে করাইছে দান, তারপরে মূল শাখা ধরে যায় ওই ভক্ত গোলক বৃন্দাবন। আচরণ করে কি করছে বলি আমি গোমর বড় যে রূপ দর্শন করলাম ওই রূপ দর্শন করা মাত্র আমি তার প্রেমে পড়ে গেছি। বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়াই বললেন কি আবিরিতি মরতে কে গোরা গোরা
সর্বধর আহা ওই ছন আজকে যে মূর্তিখানা দর্শন করলাম দেখে মনে হলো যেন পীড়িতের মূর্তি। ও মা এদিকে, ওই যে ওই মন্দিরে যে মূর্তি আছে ওটা কিসের মূর্তি? না রাধা গোবিন্দ তো কি দিয়ে তৈরি? মাটি দিয়ে, পাথর দিয়ে? পাথর দিয়ে তৈরি। তাহলে যেটা পাথর দিয়ে তৈরি সেটাকে আমরা কি বলি? পাথরের মূর্তি। কথাটা বিচার করবেন। যেটা মাটি দিয়ে তৈরি হয় সেটাকে কি বলি? মাটির মূর্তি। যেটা সিমেন্ট বালু দিয়ে তৈরি হয় সেটাকে কি বলি? সিমেন্টের মূর্তি। বাবা কখনো কোনো দিন কি শুনেছেন আজকে নদিয়ার নাগরে যে মূর্তি দর্শন করলো ওই মূর্তি হচ্ছে পীড়িতের মূর্তি? রাধে রাধে।